আল্লাহকে রব বলে যদি স্বীকার করে থাকো ভয় করো কেন? ভিতরে বাট পারি না। আল্লাহকে যদি রব বলে থাকো টেনশন কেন করো? রব তো তিনি, বিপদ থেকে বাঁচাবেন যিনি, রব তো তিনি, রিজিক দিবেন যিনি। রবকে যদি রব বলেই টেনশন মুক্ত স্বীকার করো, তাহলে আমার রব তো তিনি রাজ্জাক, আমার রব হলেন রহমান, আমার রব এমন যিনি হলেন সত্তার। তাহলে কেন টেনশন করো মুখে আমারে মেরে ফেলবে? মারার চাবিকাঠি বান্দার হাতে দেয় নাই, আল্লাহর কুদরতে রাখে। অতএব মেরে ফেলবে, মেরে ফেলবে, এই ভয়ে কোনো বান্দার কাছে মাথা নত করবি না। যদি মারার ভয়ে মাথা নত করতে চাও, রবের কাছে মাথা নত করো। ধৈর্য ধারণ করে যারা ইস্তেকামাত থাকবে, আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামাত মজবুত হয়ে দৃঢ়তার সাথে থাকা 1000 আউলিয়ায়ে কেরামের কারামত থেকে ইস্তেকামাতের মর্যাদা অনেক বেশি। সিররে সাকতি এক বুজুর্গের নাম, অথবা শায়েখ শিবলি। পথ চলতেছেন, হঠাৎ ক্লান্তি ভাব নিয়ে একটি গাছের ছায়ায় বসে পড়লেন। সিররে সাকতি অথবা শায়েখ শিবলি জগৎ বিখ্যাত দনজন কুতুবুল আলম, গাছের ছায়ার নিচে বসে আছে। হঠাৎ করে শুনতেছেন গাছ শিবলির সাথে কথার আওয়াজ দিয়ে কথা বলে। কে বলে? গাছ। গাছ কথা বলতে পারে? অসম্ভবকে সম্ভব করানোর ক্ষমতা কার? আল্লাহ তো এমন ক্ষমতাময়, যেই বান্দা কথা বলতে পারে না তারে কথার শক্তি দান করেন, আবার কথা বলনেওয়ালার জবানকেও কথা মুক্ত করে রাখেন কে? শিবলিকে ডাক দিয়া কয়, গাছ ডাক দিয়া কয়, রে শিবলি, যদি তোমার জিন্দেগি ভালো করতে চাও, তুমি আমি গাছের আদর্শটা গ্রহণ করে নাও। শিবলি ডাক দিয়া কয়, গাছ, এমন কি গুণ তোমার মধ্যে আছে যে গুণটা আমি গ্রহণ করলে আমি আদর্শ মানুষ হয়ে যাব? গাছ ডাক দিয়া কয়, রে শিবলি, তাকায় দেখ, আমি গাছের পুরা বডির ভিতরে ছুরির আঘাত, পাথরের আঘাত, যে যায় সে একটু পাথর মারে, ঢিল মারে, বেত দিয়ে আঘাত করে, ছুরি দিয়ে আমার চামড়া কেটে নেয়। ক্ষত বিক্ষত আমি গাছের পুরা বডি, কিন্তু আমি আজও পর্যন্ত কাউকে উল্টা পাল্টা উত্তর দেই নাই, বরং খামোশ হয়ে চুপ হয়ে আমি মানুষকে যতই বিরোধিতা করে ভিটামিন যুক্ত ফল আমি উপহার দিচ্ছি। এর নামে ইহসান। قال النبي صلى الله عليه وآله وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك। রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে উম্মতের দল, আত্মীয়তা ছিন্ন না করে বন্ধনটারে মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে মাফ করে দাও, কেউ যদি তোমারে গালি দেয় তুমি সালাম দিয়ে ব্যবহার ভালো, উপকার দাও, খারাপের বিনিময়ে ভালো, এর নাম ইহসান। ইহসানের গুণ যাদের মধ্যে থাকবে তারা হলেন মুহসিন। আল্লাহ তাদের ব্যাপারে বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যারা মুহসিন এরা আল্লাহর কুদরতের চাদরে আবৃত হয়ে আছে। আমারে এত মারে, আমি বিনিময়ে ফল দেই ভিটামিন ওয়ালা, আমি গালি দেই না। শিবলিকায় গাছ বলো, তাহলে তোমাকে আগুনে কেন জ্বালানো হয়? বলো, তোমাকে আগুনে কেন জ্বালানো হয়?
অভ্যাস, ডাক দিয়া বলেন দুইটা বদ অভ্যাস যে কারণে আমাকে শাস্তিযোগ্য আগুনে জ্বালানো হয়। কি দুইটা বদ অভ্যাস? বলে এক নাম্বার, আমার মধ্যে ইস্তেকামত নাই। আমি বাতাসের তালে তালে একবার ডানে যাই বামে যাই, বাতাস যেদিকে আমিও সেদিকে, ইস্তেকামত নাই। এটা আমার একটা অন্যায়। আল্লাহ পাক ইস্তেকামতের গুণ মর্যাদা বেশি দামি মনে করেন, মহব্বত করেন ইস্তেকামত ওয়ালাকে। সকালে এক লাইনে ফতোয়া, বিকালে স্বার্থের টানে আর একদিকে ফতোয়া, আছে না নাই? ইস্তেকামতের এত দাম। গাছ বলে 2 নাম্বার অপরাধ হলো আমার ভেতরে, আমি জন্মলগ্ন থেকে মাথা উঁচু করে উপরের দিকে যেতে চাই, নত হতে চাই না, কিবির, অহংকারী। অথচ মদিনার নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য যেই বান্দা বিনয়ী হয় আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক বাড়ায় দেন। শায়েখ শিবলি ডাক দিয়ে কয়, রে গাছ, তোমার থেকে 3টা উপদেশ নেওয়া যায়। 1 নাম্বার ইহসানের উপদেশ, গালি শুনবো, কাউকে গালির জবাব দিব না। 2 নাম্বারে ইস্তেকামত তোমার মধ্যে নাই, শাস্তি পাও আগুন, আমি ইস্তেকামতের দরজায় যাব। 3 নাম্বার, আমার ভেতর থেকে অহংকারের এই রোগ আমার দূর করতে হবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাকে পরীক্ষা করব, পাস করার জন্য পুঁজি লাগবে ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন বান্দা কোনো প্রয়োজন হলে আমার কাছে সাহায্য চাও। 2টা গুণের মাধ্যমে, 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। সাহায্য চাইবেন কার কাছে? বিড়ি মুখে নিয়া না, না, 2টা গুণের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার নামাজ। আপনারা যদি আমাকে আরেকটু সময় দেন, আমি এই কথাটার ফিনিশিং দিতে একটা ঘটনা টানবো। দিবেন না? ওই উঠা বসার ব্যারাম বন্ধ হবে না? আপনাদের খামোখা কে আসতে বলেন? কেউ জোর করে আনছে? কথা বলেন না কেন? কেউ জোর করে নিয়ে আসছে? তো খামোখা কে আসতে বললো এখানে? আপনাকে কি লাভ? আসতেও বিড়ি খাইলেন, যাইতেও বিড়ি টানলেন, না 2 ফোঁটা চোখের পানি ফেললেন, না বরকতি জায়গায় আল্লাহ ওয়ালাদের থেকে কিছু বরকত নিলেন, না বরকতি মোনাজাতটা দিয়ে গেলেন। হলো কি? জুমার দিন পণ্ডিতেরা মসজিদে জুমার নামাজ পড়তে যায়, মাস্তানি ভাব ইমাম সাহেব খুতবা দিবেন, এমন সময় ঢুকে ইমামের 2 রাকাত সালামের পরে বের হয়ে চলে যায়। তোমাকে আসতে বলল কে? তুমি জুমা না পড়লে ইমামের কি হবে? আইসা যদি পুরাটা না পড়ো লাভ কি? সালামের পরে আরো 4 রাকাত সুন্নাত না পড়ে গুনাহ কান্দে নিয়ে বাড়ি যাও। হলো কি? এই জুমা পড়ে লাভ কি হলো? বাইতুল্লাহ হজ করতে তোরে যাইতে কইছে কেডা? গিয়া যদি তুই কান্না না করো, গিয়া যদি বান্দা দাড়ি রাখার ওয়াদা না করো, বাইতুল্লাহর আগে শিক্ষাইছো, গিয়া যদি তওবা না করে আসো, আগে আইসাও সুদ খাও, তো হজ করে কি লাভ? মানুষকে ধোঁকা দিতে পারবি, আল্লাহকে নয়। দিবেন একটু সময়, উঠা বসার গজব হবে না তো? আল্লাহ আপনি কুদরতের হাতে হেফাজত করুন। আল্লাহর 3টা গোলাম, ধৈর্য কত দামি একটি সম্পদ। আল্লাহর বান্দা 3 জন যুবক, ও হুয়া বড়ুয়ার যুবক, টুপি মাথায় দিলে মাথা গরম হয়। তোর একটা মাথাই দিছে,
টুপি দিলেই মাথা গরম, একটা মাথাই দিছে। আমাকে মাথা এটি মাথা না, 24 ঘন্টা টুপি রাখি। রসুলের আশেক হযরত বেলাল গোসলের টাইমে টুপি চেপে ধরে গোসল করে, টুপি ফালায় না, রসুলের সুন্নত। একদিকে তুই টুপি দাও না মাথা গরম, আর একটা বাটফারি করো টুপি না দিয়া। গ্রামে একটি প্রবাদ বলে, না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল। টুপি দেও না, বাটফারি করো কেন? যে কালা দিব না সবুজ না কল্লি? আগে টুপি মাথায় পর, এরপরে টুপির কালারের ফতুয়া খোঁজ, নাহলে মাথা ফাটাইলাম কোন সময় হিসাব থাকবে না। এই বাটপারি শিখাইছে তোরে কোন বাবায়? আগে রসুলের সুন্নাত টুপি মাথায় পর, এরপরে কালারের ফিকির করবি। আমার কালার তোর কালার আলাদা হলে সমস্যা কি? মদিনার আদর্শে ঠিক থাকলেই হলো। নিজের কালারের সাথে আরেক হুজুরের কালার মিলানোর চেষ্টা করিস না, বরং নিজের কালারের সাথে মদিনার সাথে মিলানোর চেষ্টা কর। বাটপারি স্যার, আমরা তো সবুজওয়ালাকে গালি দেই না, এমনকি যাদের টুপি নাই হিংসাও করি না, গালিও দেখলে বিনিময় আগে সালাম দেই। তুই আমার পাঁচকুল্লি দেখলে চান্দি গরম করো কেন? তাহাজ্জুদ বেশি বড়? বাটপার। আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনদিন তো আলিয়ারে গালি দিলাম না, স্কুলের বিরুদ্ধে বললাম না। তুই কওমিরে গালি দাও কেন? কওমিতে জঙ্গি না? কওমিতে পড়লে জঙ্গি হয়? তোর গোষ্ঠী শুদ্ধ একটা প্রমাণ দে তো। 40 বছরের ইতিহাস, সরকার বাহাদুর থেকে শুরু করে প্রশাসন তন্ন 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 করে তদন্ত করেছে। আবল তাবল বলেছিলাম, না না, সঠিক তদন্তের ফলাফল এদেশের মাদ্রাসা জঙ্গির প্রয়োজন কেন্দ্র নয়, এদেশের মাদ্রাসা হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। সরকারও কয়, প্রশাসনও কয়, তোর কানে কি তুলা লাগাইছো? শুনো নাই? এরপরেও যদি কেউ বলো জঙ্গি মাদ্রাসা, আমি বলবো তোর আব্বা জঙ্গি, তোর মা জঙ্গি, তোর 14 গোষ্ঠী জঙ্গি, তোর মাও জঙ্গি, তোর বাপ জঙ্গি, তোর 14 গোষ্ঠী কবরওয়ালারাও জঙ্গি। ভাইরা আমার, ভাইরা আমার, ভালো করে শুনো হে মুমিন। মাদ্রাসা কওমিকে গালি দেওয়ার কারণটা কি বলো? নামাজ পড়ি না, টুপি পড়ি না। বেটা, এত কষ্ট এই ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে। এই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআন তেলাওয়াত করে, এদের গালি দাও। বড় আফসোস, আমার টুপি, মদিনার আদর্শের দাড়ি, পোশাক সব ঠিক আছে, আমারে কও কাফের। তোমার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, গালি দিলে আমি তোমাকে দিতে পারি, আমাকে গালি দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। দিতে পারি তোমাকে, আমরা দেই না, দেই সালাম, সালাম দেই। এরে মদিনার আশিক, আল্লাহর মোহাব্বত নিয়ে শুনে নাও। আল্লাহর গোলাম 3টা যুবক সন্তান পথ চলতেছেন পাহাড়িয়া জঙ্গলের সরু পথ। হঠাৎ করে বৃষ্টি, তুফান আর ঝড়, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আল্লাহ 3টা গোলাম যুবক বান্দা নিরুপায় হয়ে গেল। মরুভূমি এলাকা, জঙ্গল, পাহাড়, আশ্রয়ের কোন রাস্তা নাই। খুঁজে খুঁজে দেখতেছে
বড় এক পাহাড়ের গুহা। পরামর্শ করে তিনটা যুবক ওই গুহার ভেতরে প্রবেশ করলো আশ্রয়ের জন্য। আল্লাহ তাআলার কুদরত, ওই তিনটা যুবক গুহার মধ্যে ঢুকার পর বিশ্রাম নেবেন, মুষলধারে বৃষ্টি সহ্য করা যায় না। হঠাৎ করে যুবক তিনজন তাকায়া দেখেন পাহাড়ের উঁচু সেই চূড়ার থেকে ভারী একটি পাথর হঠাৎ করে পড়ে গিয়ে গুহার মুখের সামনে প্রতিবন্ধক হয়ে গেল, পুরা মুখটা আটকায় দিল। এমন ওজনওয়ালা পাথর তিনজন কেন শত মানুষ ধাক্কা দিল নড়াচড়া করেন। বলুন তো এদের জন্য এটা খুশি না বিপদ? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। বিশাল এক পাথর গুহার মুখটা আটকায় দিয়েছে। অন্ধকারের বিপদ, পাহাড়ের গর্তের আর এক বিপদ, বৃষ্টির এক বিপদ, এদিকে পাথর এক বিপদ। খানারও কোনো সুযোগ নাই, বের হওয়ারও কোনো রাস্তা নাই। এমন নিরুপায় হয়ে গেল বান্দা। আল্লাহ বলেন আমি মুমিনকেই তো পরীক্ষা করব, পাশ করার জন্য পুঁজি লাগবে। পুঁজিটার নাম কি? আরো আস্তে করে বলেন। তিন যুবক এবার চিন্তায় পড়ে গেল। এই বিপদ মুহূর্তে না একটা টেলিফোন করা যাবে, না কোনো যোগাযোগ করা যাবে। কয়েক মাস, বেশি দিন হয় নাই, আপনারা জানেন বিদেশের কোন এক জায়গায় গিয়া পাহাড়ের গর্তে খেলোয়াড় যুবকের আটকায় গেল 12 জন। হ্যাঁ, থাইল্যান্ড। কয়েকদিন পরে পাইপের মাধ্যমে বিভিন্ন সোর্সে খানা পৌঁছানো হলো, এরপরে বহু কষ্ট করে বের করা হয়েছে। এরে নবীর উম্মতের দল, এমন এক মুহূর্ত তিনটা যুবক চিন্তায় পড়ে গেলেন, এই বিপদ মুহূর্তে কি করতে পারি, বাঁচার উপায় কি? আল্লাহর ওয়াদা হলো পাহাড় সম পরিমাণ যদি বিপদ মাথায় চেপে বসে, চিন্তা করবি না। দুইটা পুঁজি নিয়ে আল্লাহরে ডাক দে। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বারে হলো নামাজ। নামাজটা শেষ করার আগে দেখবি বিপদ নাই। তিনজনে পরামর্শে বসে গেল, এখন এই বিপদের সময় কি করা যায়? একজনে বলে দেখো জীবনে কোনো দিন কোনো একটা ভালো কাজ করছো কিনা, ওই ভালো কাজের খোঁজ নিয়ে আল্লাহর কাছে দোয়া কর। এই যুবক, আমিও যুবক, তুইও যুবক, তোর পায়ে ধরে ধরে কত মায়া লাগায়া কই টুপি পর। পড়তে চাও না বাবা, পড়তে চাও না, উল্টা আমাকে তুই পাল্টা জবাব দাও। তোমার পায়ে ধরে ধরে বুঝাই টুপি পরো, নামাজ পড়ো যুবক। তুমি এত মায়ার আওয়াজ শুনিয়াও টুপি পড়তে চাও না, আর আমাকে যদি তুমি 1 কোটি টাকার লোভ দেখায় বলো হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো, আমি জবাব দেওয়ার আগে তোর দিল থেকে জবাব দে, তোর কোটি টাকার লোভে দাড়ি কাটবো। এবার আমাকে জবাব দে রে বাবা, তোর পাও ধরার পরেও কেন তুই টুপি পড়তে চাও না? আমারে কোটি টাকার লোভ দেখায়ও কেন আমি টুপি ফেলতে চাই না? চিন্তা করো।